ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আজকের অ্যাসাইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের উত্তর। এখানে সবাই দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবগুলোর উত্তর আমি এখানে প্রস্তুত করেছি, সবাই লক্ষ্য করো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর ক। 1 নম্বর প্রশ্নের উত্তর ক এখানে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নের উত্তর খ এখানে দেওয়া আছে, সবাই লিখে নাও। এক নম্বর প্রশ্নের উত্তর গ, সবাই দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর গ এখানে দেওয়া আছে, এখানে অ্যান্সার সবাই লিখে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তর ক, এই চিত্রটি চাঁদার সাহায্যে এঁকে নিবে, এটাই অ্যান্সার। এখানে কোণ এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি অঙ্কন করা হলো, এটাই অ্যান্সার। দুই নম্বর প্রশ্নের উত্তর খ, এখানে দেখো রুলার ও কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করে দেখানো হলো, এই চিত্রটা তোমরা এঁকে নিবে রুলার আর কম্পাসের সাহায্যে, সবাই লিখে নাও। দুই নম্বর প্রশ্নের উত্তর গ, এখানে দেখো সব লেখা হয়েছে এবং বিবরণ দেওয়া হয়েছে। খ নম্বর চিত্রের বিবরণ গ নম্বরে চেয়েছে, সেজন্য আমি খ নম্বর চিত্রের বিবরণ গ নম্বর অ্যান্সার লিখেছি, সবাই লিখে নাও। সবাই লেখো এখানে অ্যান্সার। বিজি রেখাংশ কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নের উত্তর ক, এই যে 3 নম্বর প্রশ্ন ক এর অ্যান্সার। এখানে তোমরা অ্যান্সার লিখতে পারো, এখানে একটা উত্তর লিখতে পারো, এই যে উত্তর লিখে নিও, ক নম্বরের উত্তরটা এইগুলোই লিখে দেওয়া, এগুলো উত্তর লিখে এগুলো লিখে দিও। 3 নম্বর প্রশ্নের উত্তর খ, এখানে উত্তর লেখা হয়েছে, এটা উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর খ এর উত্তর এটা, নির্ণয় গড় 48.92। আশা করি বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্নের উত্তর গ, সবাই লক্ষ্য করো, 3 নম্বর প্রশ্নের উত্তর গ, এখানে দেখো মধ্যক 47, এবার প্রচুরক, এখানে দেখো, সুতরাং প্রচুরক হবে 45, উত্তর মধ্যক 47 ও প্রচুরক 45। আশা করি বুঝতে পেরেছো।